আসসালামু আলাইকুম। দৈনিক বাংলাদেশের খবর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিবাদের আস্তানা গড়িয়ে দেওয়ার যে ধানমন্ডি মুখী লং মার্চ, সেই লং মার্চের ঘোষণার পর থেকে শুরু হওয়া যে ফ্যাসিবাদের আস্তানা গড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ভাঙার কাজ চলছে। এখানে গতকাল সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম এখনও চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছেন। উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি এই এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু বাড়ির ৩২ নম্বরের পাঁচের এই বাড়িটি, এখানে দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে এই বাড়িটি ব্যবহার করেছেন শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যরা। এবং ১৫ই আগস্টের যে ঘটনা, সেখানে এই বাড়িটিতেই ঘটেছিল সেই ঘটনাগুলো। স্বৈরাচারী শেখ হাসিনা তিনি এই বাড়িটিকে বলতেন তার বাবার ঐতিহ্য হিসেবে। তিনি দীর্ঘদিন যাবৎ এই বাড়িটি সংরক্ষণ করছিলেন। গত ৫ আগস্টের পর থেকে এই বাড়িটি রীতিমতো পরিত্যক্ত হয়ে যায়। ৫ই আগস্টের ঘটনাবহুল সেই দিনে এই বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়েছে, পাশাপাশি পাশের বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তারা খুনি হাসিনার ফাঁসি চাই সহ বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ঝুঁকিপূর্ণ হলেও কিছু মানুষ, উৎসুক মানুষ আসলে ৩২ নম্বরের এই বাড়িটিতে তৃতীয় তলায় অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাড়িটি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে এর প্রায় ৭০% ভেঙে ফেলা হয়েছে। ইতিমধ্যে বাড়িটির প্রায় ৭০% ভেঙে ফেলা হচ্ছে, বাকি কাজগুলো চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছেন। আপনারা পাশের বাড়িটিতেও দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকে সেই বাড়িটিতেও আপনার আগুন জ্বলছে, আগুনের ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে সে বাড়িটি থেকে। আমরা বাড়িটি এখনও পরিত্যক্ত অবস্থায়, এখানের তিনটি বাড়ি পুরোটাই পরিত্যক্ত পড়ে আছে গত ৫ই আগস্টের পর থেকে। আমি যে বাড়িটিতে অবস্থান করছি এই বাড়িটি মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হতো, পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ করা হতো সামনের সেই ভাঙা বাড়িটিতে, যেখানে ১৫ই আগস্টে শেখ মুজিব সহ তার পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভোর থেকে এখানে বিপুল সংখ্যক উৎসুক জনতা এখানে উপস্থিত রয়েছেন। আমরা যদি বলি এই বাড়িটির ইতিহাস সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম কয়েকজনের কাছে। আসলে বাড়িটির ইতিহাস সম্পর্কে মিশ্র ধারণা অনেকেরই। কেউ বলছেন বাড়িটি দখল করা, কেউ বলছেন এটা জোরপূর্বক নিয়ে যাওয়া, কেউ একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন। তবে বিষয়টি হলো যে আসলে আমরা যতটুকু জেনেছি বই পুস্তক পড়ে, সেখানে বলা হয়েছিল যে পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমানকে এই বাড়িটি দেওয়া হয়েছে। তারপর থেকে শেখ পরিবারের মূলত এই বাড়িটি ব্যবহার করছে দীর্ঘ ৫৫ বছর ধরে।
আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এখানে এসে তারা স্লোগান দিচ্ছেন। আমরা সকাল থেকে এসে দেখেছি যে বুলডোজারের মাধ্যমে এই বুলডোজারটির মাধ্যমে মূলত ভাঙনের কার্যক্রম চলছিল। ইতিমধ্যে বুলডোজারটি প্রায় 70% বাড়িটি ভেঙে ফেলেছে। গতকাল সন্ধ্যা থেকে এখানে ভাঙনের কার্যক্রম চলমান রয়েছে, এখনও চলছে কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক উৎসুক মানুষ নিচে অবস্থান করছেন। আমরা রয়েছি ধানমন্ডি 32 নম্বরে। শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ব্যবহৃত আলোচিত সেই বাড়িটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বাড়িটিকে বলা হয়েছে ফ্যাসিবাদের আঁতুড়ঘর। এখানে বলে রাখা দরকার যে গতকাল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় রাত 9টায় শেখ হাসিনা লাইভে আসবেন। এই ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ধানমন্ডির অভিমুখে বুলডোজার লং মার্চের ঘোষণা দেন। পাশাপাশি সারা দেশে ফ্যাসিবাদের যত আস্তানা রয়েছে সবগুলো গড়িয়ে দেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদের আস্তানাগুলো গড়িয়ে দেওয়া হচ্ছিল। আর ফ্যাসিবাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ধানমন্ডির 5-এর এই বাড়িটি, এখানে বুলডোজার নিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন এবং গত 5 আগস্ট থেকে পরিত্যক্ত হয়ে পড়া বাড়িটির ভিতরে ঢুকে ছাত্র জনতা অগ্নিসংযোগ করে। এরপর বুলডোজারের মাধ্যমে এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির প্রায় 70% উপরে ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি পাশের যে ভবনগুলো আছে বঙ্গবন্ধু পরিবারের বা শেখ মুজিবুর রহমান পরিবারের যে ভবনগুলো ব্যবহৃত ভবনগুলো সেগুলোতেও আপনার অগ্নিসংযোগ করার পর সেগুলো ইতিমধ্যে পরিত্যক্ত যেগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা যে বাড়িটিতে অবস্থান করছি সেই বাড়িটি তো ইতিমধ্যে ভাঙার কাজ চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি তো এখানে গতকাল থেকে চলমান ধোঁয়ার কুণ্ডলী এখনও দেখতে পাচ্ছেন আপনারা, ধোঁয়া উঠছে এখনও। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির চতুর্পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো ভাঙার উৎসব চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদল লোক এখানে টিন খোলার কাজ করছেন। আসলে আমরা সিটি কর্পোরেশনের পোশাকধারী কাউকে সেরকম লক্ষ্য করতে পারছি না। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সকাল থেকে আমরা এই যে নিচে অগ্নিসংযোগ করা গাড়িগুলো সেগুলোও দেখেছি। সেখান থেকে বিভিন্ন লোকজন মূল্যবান যন্ত্রাংশগুলো নিয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ এখানে গাড়ির ইঞ্জিনটি নেওয়ার চেষ্টা করছেন। আসলে সাধারণ মানুষের মধ্যে একটি উৎসব মুখর বিষয় কাজ করছে এখানে এসে যা দেখতে পেয়েছি। সকাল ফজরের পর থেকে এখানে বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 32 নম্বর বাড়ির পিছনের অংশ এটি। ভোর থেকে এখানে বিপুল সংখ্যক মানুষ এসেছেন।
যে যার মতো করে বিভিন্ন লোহালঙ্ক নিয়ে যাচ্ছেন। যেটি বলতেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসান আবদুল্লাহ গতকাল ফেসিবাদের আতুরঘর খ্যাত এই বাড়িটিতে গুড়িয়ে দেওয়ার জন্য যে আহ্বান করেছেন, সেই আহ্বানে সাড়া দিয়ে গতকাল থেকে এখানে ভাঙার কার্যক্রম অব্যাহত রয়েছে। মূলত একটি ভ্যাকুয়াম মেশিনের কারণে বোল্ডোজারের কারণে ভাঙার কাজ কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে সকাল থেকে আসলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন উপস্থিতি লক্ষ্য না করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পুলিশের এবং সাধারণ মানুষের উপস্থিতি এবং পুলিশের উপস্থিতিও বাড়ছে। দেখতে পাচ্ছেন ধানমন্ডির 32 নম্বরে শেখ পরিবারের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি। এখানে দীর্ঘ প্রায় 55 বছর ধরে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্য এবং শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের বসবাস ছিল দীর্ঘ সময়। দীর্ঘ 55 বছরের এই বাড়িটি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে এই বাড়িটি তার আগে থেকেই তাকে বাড়িটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। আমরা নিচে কিছু মানুষ দেখতে পাচ্ছি, উৎসুক মানুষ। আসলে এই যে ভাঙা বাড়িটি আসলে নিরাপত্তার যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আসলে উৎসুক মানুষকে ঠেকিয়ে রাখা খুব কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ এই ভাঙা বাড়ির ভিতরে অবস্থান করছেন। আসলে কিছু ভলান্টিয়ার এই মুহূর্তে নিচ থেকে তাদেরকে ডাকলেও তারা আসলে কেউই কর্ণপাত করছেন না। যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকতেই পারে এখানে। আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32 নম্বরে। মূলত এই 32 নম্বরের 5-এর এই বাড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা ব্যবহার করতেন দীর্ঘ সময় ধরে। দীর্ঘ 55 বছর তারা এই বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা রাত 9টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই ঘটনা তাদের ফেসবুক পেজে এমন পোস্টের পরপরই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন যে আমরা লং মার্চ ধানমন্ডি বোল্ডোজার লং মার্চ ধানমন্ডি ঘোষণা করেন। তারই প্রেক্ষিতে পাশাপাশি সারা দেশে ফ্যাসিবাদের যতগুলো আস্থান রয়েছে সেগুলো গড়িয়ে দেওয়ার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। এরপর পরই শুরু হয় সারা দেশে ফ্যাসিবাদের আস্থানাগুলো ভেঙে ফেলার যে কার্যক্রম, সে কার্যক্রম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই বাড়িটি 70% ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি পাশের বাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে, যেগুলো শেখ পরিবারের ব্যবহৃত মূলত। তো সেই ঘটনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে একটি বিশাল মিছিল নিয়ে আসে। ছাত্র জনতার বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতিতে এই বাড়িটিতে বোল্ডোজার নিয়ে ঢুকে বাড়িতে শুরুতে অগ্নিসংযোগ করা হয়। এরপরে সেখানে বোল্ডোজারের মাধ্যমে গুড়িয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরপর থেকে চলমান রয়েছে এই ভাঙন কার্যক্রম। একটি বোল্ডোজারের মাধ্যমে এই ভাঙার কাজ চলমান থাকায় ভাঙার কাজ কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বোল্ডোজার আসলে এই মুহূর্তে যিনি অপারেটর রয়েছেন তিনি নাস্তার বিরতি দিয়েছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি তিনি একাই কাজ করে যাচ্ছেন। আসলে এখানে সিটি কর্পোরেশনের পোশাক পরিহিত কাউকে আমরা দেখতে পাচ্ছি না, বা সিটি কর্পোরেশনের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি না।
পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাদের থাকার কথা তাদেরও উপস্থিতি এখানে খুব একটা লক্ষ্য করা যায়নি। পোশাকধারী কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি না এখানে। সার্বিক পরিস্থিতি হচ্ছে এখানে ইতিমধ্যে 70% ভেঙে ফেলা হয়েছে। আমরা যে বাড়িটিতে অবস্থান করছি সেটিও ভাঙা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও আপনার শ্রমিকরা কাজ করছেন। গতকাল এই বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ধোঁয়ার কুণ্ডলী উঠছে, ধোঁয়া উঠছে। আসলে এখানে ঝুঁকিপূর্ণ একটা বাড়ি, আসলে এটিতে অবস্থান করা আসলে অনিরাপদ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেঙে পড়ার প্রায় উপক্রম এই বাড়িটি। আপনারা এই যে বিশাল ফাটল লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আসলে আমাদের 21 টিভির ক্যামেরা পার্সন ভাই উনিও আসলে এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তিনি আসলে নিজে থেকেই উদ্যোগ নিয়ে নিজের একটা ছবি তুলে নিয়ে রাখতে যাচ্ছেন। আসলে এই ঐতিহাসিক মুহূর্তটিকে আসলে সবাই আসলে মনে রাখবেন দীর্ঘকাল। ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দেওয়ার যে এতদিন যে স্লোগান ছিল সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিশেষ করে হাসনাত আবদুল্লাহর কথা বলতে হয়, তিনি যে সাহসী উদ্যোগ নিয়েছেন তার উদ্যোগে সাড়া দিয়ে সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে ইতিবাচক সাড়া দিয়ে তার আন্দোলনে সাড়া দিয়ে সবাই এতে যুক্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সে আন্দোলনের অংশ হিসেবেই ইতিমধ্যে এই বাড়িটির গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভাই, আপনার অনুভূতি কি? আপনি তো সবসময় মানুষের ভিডিও করেন, এখন আপনার অনুভূতিটা কি আজকের এই ভাঙার বিষয়টা নিয়ে? যুদ্ধ কই জানি লাগছে, কোন দেশে যুদ্ধ লেগেছে? তো রাশিয়া ইউক্রেন লেগেছে, গাজায় যুদ্ধ হচ্ছে, আফগানিস্তানের যুদ্ধ হচ্ছে। আফগানিস্তান মনে হচ্ছে, এটা আফগানিস্তান মনে হচ্ছে। আচ্ছা, ভাইয়ের কাছে মনে হচ্ছে এটা আফগানিস্তান। আসলে দীর্ঘ সময় যাবৎ আসলে ভাঙার কার্যক্রম চলমান রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা 7টা থেকে চলমান এই ভাঙন কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের খবরের মাধ্যমে আপনাদেরকে আমরা সবশেষ খবরটুকু জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে এই বাড়িটি 70% ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, উৎসুক জনতাকে এখানে দেখতে পাচ্ছেন। গতকাল বিকেল থেকেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই লং মার্চ টু ধানমন্ডি 32 শুরু করে। তারই অংশ হিসেবে আজ গতকাল রাত থেকেই এখানে বুলডোজার নিয়ে হাজির হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী। পাশাপাশি অংশগ্রহণ করেছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। তো আমরা ইতিমধ্যে এই বাড়িটিতে আসলে এখনও ধোয়ার কুণ্ডলী। গতকালকে বৈষম্য ছাত্র আন্দোলন আসার পরে তারা এখানে শুরুতে অগ্নিসংযোগ করেছে, তার একটি অংশ এখনও চলমান রয়েছে। সে আগুন গতকাল থেকে এখনও জ্বলছে। পাশাপাশি এখানে ধোঁয়ার যে দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ভেকো মেশিনটির মাধ্যমে বা বুলডোজারটার মাধ্যমে সকাল থেকে এই
ভাঙন কার্যক্রম চলছিল সেটি ফুয়েলিং করা হচ্ছে। সেটির তেল ফুরিয়ে গিয়েছে, সে কারণে আপাতত সাময়িকভাবে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। পাশাপাশি বেশ কিছু শ্রমিক ইতিমধ্যে উপরের অংশে ভাঙার কাজে অংশ নিয়েছেন, তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ প্রায় 55 বছর ধরে শেখ হাসিনার পরিবার এই বাড়িটি ব্যবহার করছিল। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি, পাশের এই ভবনটি, লাল ইটের ভবনটি তারা দখলে নিয়েছিলেন। দীর্ঘ বছর তারা দখল করে রেখেছিলেন এই পাশের লাল ইটের ভবনটি। বিপুল সংখ্যক উৎসুক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। তো গতকাল থেকে চলমান এই ভাঙন কার্যক্রম এখনও চলমান রয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে 70% ভেঙে ফেলা হয়েছে। ফ্যাসিবাদের আস্তানা খ্যাত, ফ্যাসিবাদের আতুরঘর খ্যাত এই ভবনটি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খবরের সবশেষ লাইভ আপডেট। আমরা নিচে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ এখনও অবস্থান করছেন। আসলে ব্যাপক ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে। আসলে এখানে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমরা যে ভবনটিতে অবস্থান করছি, ওই ভবনটির একটি অংশ অলরেডি ভেঙে আছে। এই ভাই, ওই পাশে যায় না, ওই পাশে যায় না, ওই পাশে যায় না। এই যে ভেঙে আছে পুরাটা, ওই যে চক নিয়ে ভেঙে আছে, এই যে চক নিয়ে ভেঙে আছে পুরাটা। শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের তার পরিবারের ব্যবহৃত সেই বাড়ি, ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি ইতিমধ্যে 70% ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো উপড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ এখনও নিচে অবস্থান করছেন এবং পিছনে বাড়ির ঠিক পিছনে যে শেডটি নির্মাণ করা হয়েছিল সেটি টিন খুলে ফেলা হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে এই বাড়িটিকে আসলে একেবারে পরিপূর্ণভাবে গড়িয়ে দেওয়া হবে, এখানে কোনো নিশানা থাকবে না। আপনারা দেখছেন বাংলাদেশের খবরের পক্ষ থেকে সবশেষ লাইভ আপডেট। একটু জানিয়ে রাখি, গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লং মার্চ টু ধানমন্ডি 32 শিরোনামে যে কর্মসূচি ঘোষণা করা হয়, সেই কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডির এই 32 নম্বরের এই বাড়িটি ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে ফ্যাসিবাদের যতগুলো আস্তানা রয়েছে সবগুলো গড়িয়ে দেওয়া হবে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অংশে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে যত স্থাপনা রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়ার কাজ চলছিল। সেই কাজই আজও অব্যাহত রয়েছে। সেই কার্যক্রম আজও অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারই অংশ হিসেবে ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটিও গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দীর্ঘ সময় যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে দীর্ঘ সময় যাবৎ ধোঁয়ার কুণ্ডলীর কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের দেশে সংযোগের পরে সেই ধোঁয়ার
আপনারা দেখতে পাচ্ছেন নামেন 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 সরু সিঁড়ির কারণে এখানে ভাঙন কার্যক্রম চলমান রয়েছে, যে কারণে আমরা নেমে যেতে বাধ্য হচ্ছি। পাশাপাশি এই রুমগুলোতেও ভাঙার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খবরের সবশেষ লাইভ আপডেট। ঠিক আছে, আমি শুধু এই 3টা বইতে ফ্যাসিবাদের আস্তানা হিসাবে পরিচিত এই বাড়িটি গতকাল থেকে এখানে ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। এখনও ভাঙার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আবার ভাঙার কার্যক্রম শুরু হবে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গতকাল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছিল শেখ হাসিনা রাত 9টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেই ঘোষণার পরপরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে এই ঘোষণা দেওয়ার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ঘোষণা করেন যে আমরা লং মার্চ টু ধানমন্ডি ঘোষণা করেন। সেই লং মার্চ ঘোষণা করার পরপরই বিপুল সংখ্যক ছাত্র জনতা ধানমন্ডির এই বাড়িটিতে, ফ্যাসিবাদের আস্তানা হিসাবে পরিচিত এই বাড়িটিতে উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ সময় ধরে তারা এই বাড়িটিতে অবস্থান করেছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি আবারও ভাঙন কার্যক্রমে শুরু হয়েছে। বুলডোজারটি আবারও তার কার্যক্রম শুরু করেছে। দীর্ঘ সময় ধরে আমরা আসলে অপেক্ষা করছিলাম। বুলডোজারটি আসলে দীর্ঘ সময় যাবত ডিফয়েলিংয়ের পরে সেটি আবার কার্যক্রম সচল হয়েছে। আমরা যেটি বলতেছিলাম যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ঘোষণা করা লং মার্চ ধানমন্ডি, সেটিতে বিপুল সংখ্যক ছাত্র জনতা অংশ নিয়েছেন এবং ফ্যাসিবাদের আস্তানা খ্যাত দেশের যতগুলো আস্তানা রয়েছে, শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে যতগুলো ফলক রয়েছে, সবগুলোকে উচ্ছেদ করার জন্য এখানে সারা দেশে কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ধানমন্ডির 32 নম্বরের ফ্যাসিবাদের আস্তানা আতুরঘর যাকে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে পরিচিত এই ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটি গড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেকু মেশিনটি তার কাজ আবার শুরু করেছে।
আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকুম মেশিনটি তার কাজ চালিয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক উৎসব জনতা এখানে বিষয়টি প্রত্যক্ষ ঐতিহাসিক ঘটনাটি আসলে সচক্ষে প্রত্যক্ষ করছেন। অনেকে আসছেন ঐতিহাসিক এই মুহূর্তটিকে সাক্ষী হয়ে থাকতে। আসলে আমরা শুনেছি যে ফেসিবাদের আস্তানা ভেঙে দাও, গড়িয়ে দাও, এই ধরনের স্লোগান রাজনৈতিকভাবে বিভিন্ন সময় দেওয়া হলেও এরকম বাস্তবায়ন এটি হয়তো দেশের ইতিহাসে প্রথম, এবং কোনো দেশের ইতিহাসে এটি হয়তো বা প্রথম কোনো দৃশ্যমান ঘটনা। সে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে অনেকেই ইতিমধ্যে এখানে ছুটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি ঘিরে চতুর্পাশে বিপুল সংখ্যক মানুষের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খবরের পক্ষ থেকে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি গড়িয়ে দেওয়ার লাইভ আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খবরের সৌজন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি গড়িয়ে দেওয়া সেই দৃশ্য। ইতিমধ্যে বাড়িটি প্রায় 70% ভেঙে ফেলা হয়েছে। আসলে এখানে অনেকেই সবগুলো ভবনই প্রায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অগ্নিসংযোগ এবং বিভিন্ন কারণে ভবনগুলো সবগুলোই প্রায় ঝুঁকিপূর্ণ। এটি এক সময় মিউজিয়াম হিসেবে গত 16 বছর দীর্ঘ সময় ধরে এটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আমরা এই মিউজিয়ামটিতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত এবং শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ব্যবহার করা ধানমন্ডির 32 নম্বরের পাশের এই বাড়িটি। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করছেন।
শেখ পরিবারের দখল করা সেই বাড়িটি থেকে আসলে সাধারণ মানুষকে নামিয়ে দেওয়া হচ্ছে। আসলে ওই বাড়িটিও ঝুঁকিপূর্ণ। অগ্নিসংযোগের কারণে এখানে প্রায় সবগুলো বাড়ি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিবাদের আস্তানা ঘুরিয়ে দেওয়ার যে মিশন লং মার্চ, সেই লং মার্চের অংশ হিসেবে ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেখ মুজিবুর রহমান বইয়ের কপি পড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এখনো অগ্নিসংযোগ সহ আসলে বিপুল সংখ্যক মানুষ আসলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খবরের সৌজন্যে ধানমন্ডি 32-এর সবশেষ লাইভ আপডেট। ভাই বইটা কি বই একটু ধরুন তো দেখি। আরবি ভাষায় লেখা। আরবিতে লেখা বইটা। আচ্ছা, আমরা একজন ভাইয়ের কাছে পাচ্ছি এখানে আরবিতে লেখা শেখ মুজিবুর রহমানের জীবনী। আরবিতে লেখা শেখ মুজিবুর রহমানের জীবনী বই। এগুলো কোথায় পেয়েছেন আপনি? এগুলা 32 নম্বরে পেয়েছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ আসলে এসি নিয়ে যাচ্ছে। তারা সরকারি কোনো লোক নয়, এখানের কিছু মানুষ যে গণভবনে চলার মতো এখানেও শুরু হয়েছে সেই কার্যক্রম। যেভাবে মানুষ বিভিন্ন গণভবন থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে গিয়েছিল, এখানেও সে একই অবস্থা আমরা লক্ষ্য করছি। যে যার মতো করে এখানে আসলে এই ফ্যাসিবাদের আস্তানা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন বাড়ির সম্মুখ ভাগ আমরা দেখতে পাচ্ছি ভ্যাকুম মেশিনের মাধ্যমে বাড়ির সম্মুখ ভাগ ভাঙা হচ্ছে।
এখানে নিরাপত্তা খুব একটি নেই। নারিকেল গাছটা দেখতে পাচ্ছেন ডেকোরেশনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান পরিবারের ব্যবহৃত বাড়িটির সম্মুখ ভাগ ভেঙে ফেলা হচ্ছে। আসলে সাধারণ মানুষকে আসলে সরিয়ে দেওয়ার যে বিষয়টি আসলে সেটিও তদারকি করা যাচ্ছে না। এখন এত উৎসুক মানুষ এখানে যে আসলে কাউকে সরিয়ে দেওয়া যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে এখানে গতকাল থেকেই শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর এই বাড়িটি ভাঙা হচ্ছে। আসলে এই অংশ ভাঙার পরে এটা পুরোটি একবারে ভেঙে পড়তে পারে। আসলে সেই জন্য সাধারণ মানুষকে আসলে দূরে সরিয়ে দেওয়াটা জরুরি। আমরা ভোর থেকে এখানে লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক মানুষ এখানে অবস্থান করছেন। আসলে ফ্যাসিবাদের আস্তানা হিসেবে আতুরঘর হিসেবে পরিচিত এই বাড়িটি ভেঙে দেওয়ার আর আন্দোলন বিপুল সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছেন এখানে অবস্থান নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ ধানমন্ডি 32 এর অংশ হিসাবে শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি মেশিন দীর্ঘ সময় গতকালকে থেকে কাজ করছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, বাংলাদেশের খবরের মাধ্যমে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লং মার্চ ধানমন্ডি 32-এর অংশ হিসাবে এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে ফ্যাসিবাদের আস্তানা হিসেবে পরিচিত এই বাড়িটি ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা জানি ঐতিহাসিকভাবে এই বাড়িটি শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে শেখ পরিবারের দীর্ঘ প্রায় 55 বছর ধরে এই বাড়িটি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা ব্যবহার করছেন। ইতিমধ্যে বাড়িটি দীর্ঘ সময় যাবৎ শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যরা ব্যবহার করছেন এবং রাষ্ট্রীয় খরচে এই বাড়িটিতে নিরাপত্তা দেওয়া হতো এবং পাশের এই ভবনটিকে মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছে সেটিও, এবং পাশাপাশি আরও কয়েকটি বাড়ি এখানে যেগুলো হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের দখলে রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
বাংলাদেশের খবরের সৌজন্যে সবশেষ ধানমন্ডি 32-এর সবশেষ লাইভ আপডেট। বড় একটি অংশ এখানে ভেঙে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দুয়ার কুণ্ডলী। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খবরের সৌজন্যে ধানমন্ডি 32 বাড়ি শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত সেই বাড়িটি গড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খবরের সৌজন্যে ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনা এবং তার পরিবারের ব্যবহৃত বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোর থেকে সকাল থেকে আপনাদের সঙ্গে রয়েছি। বাংলাদেশের খবরের পক্ষ থেকে আমরা সকাল থেকে আপনাদের সঙ্গে রয়েছি। এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ব্যবহৃত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। ইতিমধ্যে বাড়িটি 70% ভেঙে ফেলা হয়েছে, বাকি অংশ ভাঙার কার্যক্রম চলমান রয়েছে। আপনারা দেখছেন মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনা গতকাল লাইভে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী সকল নেতাকর্মীদের যেন বাড়ি ঘরে অগ্নিসংযোগ সহ বিভিন্ন রকম উচ্ছৃঙ্খলমূলক কার্যক্রমে নির্দেশ দিয়েছে। তার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ঘোষণা দেন আমরা লং মার্চ টু ধানমন্ডি 32 শুরু করেন। তাৎক্ষণিকভাবে ঘোষিত সেই প্রোগ্রামের অংশ হিসেবে চলমান রয়েছে এই ভাঙন কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সহ তাদের পরিবারের ব্যবহৃত বাড়িটি রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করে তারা দীর্ঘ বছর যাবৎ এই বাড়িটিকে ব্যবহার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি। এখানে বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত রয়েছেন।
ভোর থেকে এখানে শত শত মানুষ অপেক্ষা করছেন। আমরা জেনেছি সুধা সদনেও অগ্নিসংযোগ করা হয়েছে, যেটি শেখ হাসিনা বাসভবন হিসেবে পরিচিত ছিল একসময় তিনি, এবং সবশেষ এটি দলীয় কার্যালয় হিসেবে সেটি ব্যবহৃত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খবরের সৌজন্যে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনা এবং তাদের পরিবারের ব্যবহৃত সে বাড়িটি। এবং আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে। গতকালকের খুলনা বাগেরহাট থেকে চলে আসছি এটা দেখার জন্য, এবং আমিও এর সাথে শরীক হওয়ার জন্য আসছি। এবং গতকালকে রাত্রে আমি আসতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম এই কারণে, কিন্তু সকালবেলা আমি চলে আসছি এখানে। আর এখানে আমার কাছে একটা ফিলিস্তিনের পতাকা আছে। তো আমরা তো এখানে উৎসব পালন করতেছি, ঠিক আছে, এটা আমাদের একটা মনের একটা আনন্দ, কিন্তু আমাদের ফিলিস্তিনের যে ভাইয়েরা আছে তারা কিন্তু এই আনন্দটা পাচ্ছে না। এর জন্য আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান এই ফিলিস্তিনি ভাইদেরকে আমাদের এই আনন্দ, এই যে উৎসব, এটা আমরা তাদেরকে উৎসর্গ করার জন্য আমরা এই ফিলিস্তিনের পতাকাটা নিয়ে এসেছি। 5ই আগস্টের পরে এই শেখ হাসিনার বাড়িটি অক্ষত ছিল, এখন ভাঙা হলো কেন? এখন ভাঙা হলো গতকালকে শেখ হাসিনা ওই অনলাইনে এসে সে যে ধরনের বক্তব্য দিয়েছে, সেই ধরনের বক্তব্য এদেশের মানুষেরা, এদেশের 18 কোটি মুসলমানরা সম্পূর্ণভাবে এই তার বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার জন্য। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পরই মূলত দীর্ঘদিন যাবৎ অক্ষত থাকা এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। একজন ভাই খুলনা থেকে এসেছেন, তিনি জানিয়েছেন যে আসলে তিনি খুলনা থেকে এসেছেন এই বাড়ির এই দৃশ্য, এই ঐতিহাসিক দৃশ্যকে সচক্ষে দেখার জন্য। পালিয়ে যাবার পর 5 তারিখ মুজিবের বাচ্চা ভেঙে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কীরকম দেখি না, স্বৈরাচার মুজিব কীরকম ছিল যদি সেটা একটু বলতেন। আসলে স্বৈরাচার মুজিবকে তো আমি দেখি নাই, কারণ আমি তো তখন জন্মগ্রহণ করিনি। আমি 2024 সালে স্বৈরাচার মুজিবের মেয়েকে দেখেছি, ঠিক আছে। তো আমি কখনো স্বৈরশাসক ওইভাবে দেখি নাই, কিন্তু এই শেখ হাসিনা স্বৈরশাসককে দেখে আমি আসলে বুঝতে পেরেছি আসলে স্বৈরশাসক কেমন হয়, ঠিক আছে। স্বৈরশাসক আসলে খুবই ভয়াবহ হয়। আর স্বৈরশাসক যখন বিদায় নেয়, স্বৈরশাসক তো নিজে বিদায় নেয়, তাকে তো আমরা বিদায় করেছি, তাকে আমরা ফুল দিয়ে তাকে আমরা চেয়েছিলাম যে
জেলখানায় ঢুকাবো, কিন্তু আমরা সেই সুযোগ পাই নাই, কারণ তখন আমাদের কন্ট্রোলে ছিল না। এখন বাংলাদেশ পুরোটাই আমাদের ছাত্র ভাইদের কন্ট্রোলে আছে। এবং এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে একটা আমাদের জনগণের ক্ষোভের একটা বাড়ি, ঠিক আছে। এটা ওই 5ই আগস্টে ভাঙার কথা ছিল, কিন্তু আমাদের এই ছাত্র ভাইরা ভুল করছে। ভুল করার কারণে এই প্রায় 6 মাসের মতো হয়েছে। এই 6 মাস পরে এই বাড়িটা ভেঙেছে। আমি এই হাসনাত আবদুল্লাহ ভাইকে এবং সার্জিদ আলম ভাইকে এবং পিনাকি দাদাকে, ঠিক আছে, বিশেষ করে পিনাকি দাদা, ওনার যে কার্যকলাপ, ওনার যে উদ্যোগ, এটা আসলে খুবই প্রশংসনীয় এবং খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো পিনাকি দাদাকে আমি বলবো যে আপনি যদি এই ভিডিও দেখেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যেন আমাদেরকে এখানে সবার জন্য যেন একটু গরুর আয়োজন করা হয়, বুঝছেন, গরু খাওয়াই একটু উৎসাহিত করবেন। মুজিবের এই বাড়িটা কি করা উচিত? এই বাড়িটা কি করেছে আমি একটু বলি ভাই। এই বাড়িটা আসলে আমাদের যারা 1975 ঘটেছে তাদেরকে আমরা ধন্যবাদ দিই। এই বাড়িটা দুইটাকে রেখে দিছে, এই দুইটাকে যে না রাখতো, এই বংশ যে কত খারাপ এটা বোঝা যায় না। এটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ হাসিনাই। ক্ষমতা থেকে প্রমাণ করে দিয়েছে যে এরা জালিম ছিল, এরা নমরুদ ছিল, এরা ফেরাউন ছিল। এই বাড়িটাতে ভেঙে এটাকে সংস্কার করে কোন বাথরুম করা হোক, জালিমদের বাড়িতে তাই করা হোক। আপনি ওই কথা কেন বলেন? বাথরুম এটা শোনেন, বাথরুম তো প্রত্যেকের বাসায় বাসায় আছে, এত বাথরুমের প্রয়োজন নাই, ঠিক আছে। এই বাড়িটা আসলে দুইটা জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে এই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে, ঠিক আছে, অনেকের বাড়ি ঘর নাই, ঘর বাড়ি নাই, এটা ভালো করে একটা ফ্ল্যাট ভালো একটা বাড়ি করে ওই যে শহীদ ভাই আছে ওনাদের পরিবারদেরকে একেবারে ফ্রিভাবে এখানে তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় যারা এখানে জীবন দিচ্ছে। এবং ওই যে আবু সাইদ ভাই আছে ওনার পরিবারদেরকে ওখানে করা হোক, ঠিক আছে। থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে এটা যেন, আরেকটা হচ্ছে মসজিদ। আসলে দর্শক, আপনারা যেমনটি জানতে পারছেন যে খুলনা থেকে আসা একজন ভাই, তিনি জানাচ্ছেন যে আসলে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই বাড়িটিকে ভেঙে শহীদ পরিবারের জন্য দেওয়া হোক। দেখছেন যে শেখ হাসিনার বানানো সেই মিউজিয়াম। আপনারা দেখছেন বাংলাদেশের খবরের সবশেষ লাইভ আপডেট। আপনারা শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত এবং তার পরিবার শেখ হাসিনা সহ পরিবারের ব্যবহৃত সে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের ব্যবহার করা ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটি দীর্ঘদিন যাবৎ তারা ব্যবহার করছেন। গতকাল লাইভে এসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর এখানে ছাত্র জনতা এই বাড়িটি ফ্যাসিবাদের সমস্ত আস্তানাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য হাসনাত আবদুল্লাহ সহ সার্জিস আলম তারা যে উদ্যোগ নিয়েছেন তারই অংশ হিসেবে আজকে এই ভবনটিতে আপনারা দেখছেন আজকে এই ভবনটি গতকাল থেকে ভাঙা হচ্ছে। দীর্ঘ সময় ধরে ভাঙন কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে আমরা দেখছি যে
দর্শক আমি বলছিলাম যে ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে পরিচিত ধানমন্ডি 5-এর 32 নম্বরের 5-এর এই বাড়িটি দীর্ঘদিন যাবৎ শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছেন। গত 16 বছর যাবৎ শেখ হাসিনা এই বাড়িটিকে তার পিতার স্মৃতিকাগার হিসাবে এই বাড়িটি ব্যবহার করেছেন। সরকারি জনগণের অর্থ ব্যবহার করে এই বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয় এবং নিরাপত্তা দেওয়া হয়। পাশাপাশি আমার পিছনে যে ভবনটি আছে সেটিও ব্যবহার করা হয়েছে শুধু পরিবারের স্মৃতি সংরক্ষণে। ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এই ভাঙা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি। মূলত গতকাল শেখ হাসিনা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে লাইভে এসে ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সকল ছাত্র জনতার বাড়িগুলো ভেঙে দেওয়া সহ তাদের উপর হামলার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার পরপরই ছাত্র জনতা ফুঁসে ওঠে এবং সেই ফুঁসে ওঠার পর থেকে ফুঁসে ওঠার মাধ্যমেই ছাত্র জনতার যে আহ্বানে ছাত্র জনতা এই বাড়িটি ভাঙার জোর দাবি তোলে। তারই অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি গতকাল সন্ধ্যা 7টা থেকে শুরু করে 7টায় ছাত্র জনতা এই বাড়িটিতে আসে এবং এখানে অগ্নিসংযোগ করে, পাশাপাশি বুলডোজারের মাধ্যমে এটি ভাঙার কার্যক্রম শুরু করে। সেই ভাঙন কার্যক্রম এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে তাদের বক্তব্যের মাধ্যমে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কর্মীদের কাছে বিভিন্ন জন তাদের ক্ষোভের ক্ষোভ প্রকাশ করছেন। আসলে দীর্ঘ বছর যাবৎ এই ফ্যাসিবাদের মাধ্যমে শেখ হাসিনা এবং তার পরিবারতন্ত্রের মাধ্যমে তিনি দেশকে একটা অচল রাষ্ট্র হিসেবে পরিণত করেছেন। উন্নয়নের ধোঁয়া তুলে তিনি দীর্ঘ বছর যাবৎ দেশ শাসন করলেও মূলত তার পরিবারের সদস্য এবং তিনি নিজের উন্নয়ন করেছেন। ইতিমধ্যে যা বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে। আপনারা দেখছেন বাংলাদেশের খবরের সবশেষ লাইভ আপডেট ধানমন্ডি থেকে। দর্শক, পরবর্তী লাইভ আপডেটে আপনাদেরকে দেখানোর জন্য আমরা অবশ্যই এখানে থাকব। শেষ পর্যন্ত এখানে কি হয় সেটা দেখানোর অপেক্ষায় রেখে আমরা আপাতত বিদায় নিচ্ছি। আবার কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যুক্ত হব। আল্লাহ হাফেজ।